আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কাঁচা কাঁঠাল দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি, কাঁচা কাঁঠালের এঁচড়। এই কাঁচা কাঁঠালের এঁচড়টা এইভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদ একদমই ভুলে যাবেন। এটা খেতে এতটাই টেস্টি এবং মজার, আর রান্না করাটাও বেশ সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। কাঁঠালের এঁচড় রান্না করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। পরিমাণে বেশি রান্না করতে চাইলে কাঁঠালের সাইজ বড় দেখে নিতে পারেন। এখন এই কাঁঠালটা কেটে নিতে হবে। কাঁঠালটা কেটে নেওয়ার জন্য আমি এর নিচে একটা শপিং ব্যাগ কেটে দিয়ে দিয়েছি। এতে করে কাঁঠালটা কাটার পর কাঁঠালের যে আঠা বা কষটা বের হবে এটা এর নিচেই পড়বে। এখন হাতে কিছুটা সরিষার তেল লাগিয়ে নেব, এতে করে কাঁঠালের আঠা বা কষটা হাতে লেগে যাবে না। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে হাতে ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এই কাঁঠালটা আমি মাঝ বরাবর কেটে নেব। এটা আপনাদের পছন্দ মতো করে যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নিতে পারেন। আমি প্রথমে মাঝ বরাবর কেটে নেব। এখন এভাবে ছোট টুকরো টুকরো করে কেটে নেব, এতে করে কাটতে সুবিধা হবে। এখন একটা বটির সাহায্যে আমি এই কাঁঠালগুলোকে সুন্দরভাবে কেটে নেব। কাঁঠালের ভেতরের এই শক্ত অংশটা ফেলে দেব। এখন এই কাঁঠালের যে কাটা কাটা অংশটা এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। কাটা কাটা অংশটা কাটার পরে এখন এই কাঁঠালগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, বা এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। অনেকে কাঁচা কাঁঠালটা হাতে আঠা লেগে যাওয়ার ভয়ে কাটতে চান না, তারা এভাবে কেটে নিতে পারেন। এভাবে কাটলে কিন্তু আঠাটা আর হাতে খুব বেশি লাগবে না, খুব সহজেই হাতটা পরিষ্কার করে নেওয়া যায়। তো আমি এখানে কাঁঠালগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কাঁঠালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিতে আমি কাঁচা কাঁঠালটা একটু সেদ্ধ করে নেব। আমি কাঁচা কাঁঠালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে কোনো ময়লা নেই। এখন এই পানির মধ্যে আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি হাইতে রেখেছি। হাইতে আমি 5 মিনিট মতো কাঁচা কাঁঠালটা সেদ্ধ করে নেব। কাঁচা কাঁঠালের মধ্যে এখন দিয়ে দেব কিছুটা লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর হাই হিটে এখন 5 মিনিট আমি কাঁচা কাঁঠালটা সেদ্ধ করে নেব। আমি 5 মিনিট মতো হাই হিটে কাঁচা কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি। কাঁচা কাঁঠালটা বেশ নরম হয়ে এসেছে। একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়। কাঁচা কাঁঠালটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে কাঁঠালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। আমি সেদ্ধ কাঁচা কাঁঠালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে রেগুলার রান্নার তেলটা দিচ্ছি, চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। চাইলে এখানে পেঁয়াজ বাটাও দেওয়া যাবে, আমি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করব। আবার কেউ যদি পেঁয়াজ বাটা না দিতে চান সেটা বাদ দিতে পারেন। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। এখন এই পেঁয়াজ, আদা এবং রসুন ভালোভাবে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে মশলার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এটা একটু মশলা টাইপের করে রান্না করব, তবে এখানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া।
হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব জিরা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া, সামান্য পানি দিয়ে দেব। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা ঠিক যেভাবে মাংস রান্না করি আর মাংস রান্নাতে যেসব মশলা ব্যবহার করি এখানে কিন্তু সেই সব মশলাটাই ব্যবহার করা হয়েছে। আর এইভাবে কাঁঠালটা রান্না করলে এটা খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি হয়, অনেকটা মাংসের স্বাদের মতোই হয়। এখন অল্প আঁচে নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে স্বাদটাও ততই বাড়বে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আরও কিছুটা পানি দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। কাঁঠালের এঁচোড়টা অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমাদের অঞ্চলে বেশিরভাগ কাঁঠালটা এভাবেই রান্না করা হয় আর এটা খেতে অসম্ভব টেস্টি। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটাও উপরে উঠে এসেছে। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে কাঁঠালের এঁচোড়টা খেতে খুবই টেস্টি হয়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের এঁচোড়। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁঠালের এঁচোড়ের সাথে মশলাটা মিলিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁঠালটা মশলার সাথে কষিয়ে নেব। এভাবে আমি মশলার সাথে 4-5 মিনিট ধরে কাঁঠালের এঁচোড়টা কষিয়ে নেব। আর মশলার সাথে কাঁঠালের এঁচোড়টা যত ভালোভাবে কষানো হবে খেতেও তত টেস্টি হবে। অনেকেই আছেন কাঁঠালের এঁচোড় খেতে খুবই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। তবে যারা পছন্দ করেন না তারা অন্ততপক্ষে একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা খুবই ভালো লাগবে। আর এভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদও ভুলে যাবেন, এটা খেতে এতটাই টেস্টি হয়। কাঁঠালের এঁচোড়টা অনেক অঞ্চলে অনেকভাবেই রান্না করা হয়, তো যেভাবেই রান্না করা হোক আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কাঁঠালের এঁচোড়টা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে কোনো ঝোল রাখবো না, কাঁঠালের এঁচোড়টা মাখা মাখা মতো রান্না করব, সেই পরিমাণ মতো করেই পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন মিডিয়াম আঁচে কাঁঠালের এঁচোড়টা আমি 5-6 মিনিট মতো রান্না করে নেব। আর যে পানিটা দিয়েছি পানিটা একটু শুকিয়ে মাখো মাখো করে নিতে হবে। এঁচোড়ের মধ্যে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটাই কমে এসেছে। এঁচোড়টা এরকম মাখা মাখা মতো রান্না করব, এতে করে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নেব। আর এই কাঁঠালের এঁচোড়টা কিন্তু সাদা ভাত দিয়েও খাওয়া যাবে, আবার এমনি শুধু শুধু খাওয়া যাবে। আমি এটা এমনিই খাই, এটা এমনি খেতে ভালো লাগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে গরম মশলার গুঁড়াটা এঁচোড়ের সাথে মিলিয়ে নিয়েছি। এখন আরও 2 মিনিট মতো আমি এটা রান্না করে নেব। আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। কাঁঠালের এঁচোড়টা আমি ভালোভাবে রান্না করে নিয়েছি, এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের কাঁচা কাঁঠালের এঁচোড় আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।